নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর কলকাতায় আমরা এসেছি শুক্রবারে। আজ হলো রবিবার, কাল পুরো ব্যস্ত ছিলাম, কোনো ব্লগ আমি বানাতে পারিনি। আর আজকে দুপুরে কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, কুমড়ো ভাজা করছি। এদিকে সকালে রুটি করেছিলাম, তরকারি করেছিলাম। আর এদিকে হলো টমেটো দিয়ে আলু হচ্ছে তরকারি। আর এখানে একটু রান্না করছি চিকেন। এই যে সমস্ত মশলা দিয়ে চড়িয়ে দিয়েছে, এখন কষানো হচ্ছে। আর চিকেন আজকে রিয়ান বাজার করেছি। এখানে এসে রিয়ানি বাজার করছে আসার পর থেকে এখনো পর্যন্ত। যা যা লাগবে ও নিয়ে আসে, সামনে দোকান আছে। এই হলো আজকের রেসিপি। আর গুছানো গাছানো প্রায় হয়ে গেছে, কালকে পুরো করে নিয়েছি, আজকে একটু বাকি ছিল, প্রায় হয়ে গেল। এখন রান্না বান্না হচ্ছে, বাজে 11:30 বাজে এখন। এই যে এইদিকে কুমড়ো ভাজা হয়ে গেছে, এখানে টমেটো দিয়ে উচ্ছে দিয়ে আলুর তরকারি। আর এদিকে আবার সবশেষে ডাল, একটু আম ডাল করছি। আর মাংস হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এই যে কষা কষা করে বানিয়েছি আজকে। আসার পর থেকে রিয়ানি বাজার সবকিছু নিয়ে আসে। আর হয়ে গেল, ডালও রান্না হয়ে গেছে, গাঢ় হয়ে যাচ্ছে, নামিয়ে দিলাম। ভাত করবো এখন, শুধু ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। এমনি এখানে তো পরিষ্কার করে দিয়েছিল একবার, আবার এখন করতে হবে, এটা আমি করে নেবো। দিদি এখনো ঘর মুছছে, সেই 3 ঘন্টার উপরে হয়ে গেছে এসে কাজ করছে। অনেক নোংরা ছিল যেহেতু ঘর, তার জন্য। আর বৌদি আম পাঠিয়েছিল কাল, যেহেতু বললাম আগে আসার আগের দিন ঝড় বৃষ্টি হয়েছিল, অনেক আম গাছ থেকে পড়ে গেছে, পেরেছে, তার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছি কটা। আম ডাল করলাম। আর আজকে বিকেলে দেখি, বিকেলে একটু যাবো বাজারে, আর যা যা লাগবে নিয়ে আসবো। আর কালকে সকালে তো সবজিওয়ালা এসেছিল, সবজি কিনে নিয়েছি। আর মাংস এখানে পাওয়া যায়, রেশন আইটেম সবকিছু পেয়ে গেছি। এই হয়ে গেল, আজকের কাজ শেষ প্রায়, ভাত করলে হয়ে যাবে। এখন বাজে 12:40, বসে বসে তরমুজ খাচ্ছি। কাল এসেছিল সবজিওয়ালা, ওনার থেকে কিনেছিলাম। এখানে হলো, বললো কি 25 টাকা কিলো। নিলাম কুমড়ো ভাজা আর ডাল দিয়ে খাবো। উচ্ছেটা আগে খেতে হতো না। না, এখানে না এরকম বলেছিস? কিরকম মানে বড় পিস গান, মানে নাড়া দিতে গিয়ে জানিস কি তেল তেল ছিটিয়ে আমার ড্রেস। এই কি বলিস, ওরকম করবি না আর আগের থেকে, ছোট করে নিয়ে আসবি, তেল ছিটিয়ে। হ্যাঁ, কেন? না, যখনই আনবি আর কি। খাই আগে কুমড়ো ভাজা দিয়ে খাই, দাঁড়া হম। এই যে স্যালাডও বের করে রেখেছি, চামচ সামনে রয়েছে। টক ডাল দিয়ে আর কুমড়ো ভাজা দিয়ে খাবো এখন। তারপরে মাংস। এখন সন্ধে 6:40 বাজে। হ্যাঁ, রেডি হচ্ছি একটু, আমি যাচ্ছি। ওই এক দিদি আছে, দিদির সাথে একটু বাজারে, কারণ এসে এখনো বাজারে যাইনি, তাই দিদির সাথে একটু আজকে বাজারে যাচ্ছি। এখন চা চড়িয়েছি, চা খাবো, তারপর রেডি হবো। আধা রেডি হয়ে গেছি, মেকআপ করা গেছে, চুল বাঁধবো, ড্রেস পরবো, তারপর চা খাবো। তারপর যাবো একটু বাজারে, গিয়ে টুকটাক জিনিস নিয়ে আসবো। এমনি বাদ বাকি গ্রসারি জিনিস তো অনলাইনে অর্ডার করে দিয়েছি, আর বাকি যা আছে। আর ভিডিও ওইখানে গিয়ে বানাবো না, কি নিয়ে আসি সেটা আসার পর আপনাদের সাথে শেয়ার করবো। কারণ রিয়ান ফোন দেবে না, রিয়ানের ফোন দিয়ে ব্লগ বানাই। আর এমনিও ভিড় ভাড়ে ব্লগ বানাতেও ভীষণ অসুবিধা হবে, যেহেতু আমি একা যাচ্ছি, রিয়ান সাথে থাকলে ভালো হতো। যাই হোক, তো আসার পরে আপনাদেরকে দেখাবো। এখন যাব 7টার সময়, ওই দিদি আসবে বললো টোটো নিয়ে। তারপর ওই দিদির সাথেই বের হবো, এখন চা খাবো, তারপরে চা বানানো হয়ে গেছে, চাটা খেয়ে ড্রেস পরে বের হবো। 6:45 হয়ে গেছে। এখানে তো 10টা অব্দি খোলা থাকে, কোনো চিন্তা নেই। আর এখন গরম না, বাইরে তো ভীষণ গরম হবে, ঘরে অতটা লাগছে না। বের হচ্ছে, বেরোতে বেরোতে সেই 7:05 হয়ে গেছে। ওই দিদি আসছে, বললো আমাকে নিচে যেতে, তাই। আর রিয়ান আমার সাথে যাচ্ছে নিচে পর্যন্ত খাবার কিনতে। এখানে ভালোই
ভাজা পোড়া পাওয়া যায়। আয় আয়, দিদি চলেও এসছে, মাত্র ফোন করেছে, বলছি আমি বের হচ্ছি। একটু শোনা মনে হয় অন্য কারোর আওয়াজ, কে জানে। এদিকে লাইট অন। মশা দেখ সব বন্ধ, সে সারাদিন বন্ধ, তবু মশাগুলো ভীষণ হিট, ইসের মতো ঢুকেই যাবে। আয়, দরজা বাইরে থেকে বন্ধ করে দে। হ্যাঁ রে, গেটটা বন্ধ করে দিবি। হ্যাঁ? এই যে এই যে চলে এসছে দিদি, এখন দিদির সাথে আমি যাচ্ছি, রিয়ান এখান থেকে খাবার কিনে নিয়ে চলে যাবে, আবার এসে আপনার সাথে দেখা করছি। চলে এসছি বাজার করে, এই যে একটা তরমুজ নিয়ে এসছি, মাছ নিয়ে এসছি, চিংড়ি মাছ আর রুই মাছ, আর ওই যে ওখানে রয়েছে মাছ পাতো, আর নিয়ে এসছি এই যে কলকাতার, আমার জন্য নিয়ে এসছি এটা বোঁদে, কেটে বোঁদে, আর এই যে দই বড়া, আমার 3 জনের জন্য 3টে, মানে অনেক কিছু নিয়ে এসছি তো, তাই অল্প অল্পই মা দুধ লেগে গেছে। আর রিয়ান বলেছিল রসমালাই আনতে, তাই ওর জন্য রসমালাই নিয়ে আসলাম, জানি না কিসের মধ্যে রসমালাই, দেখি এটার মধ্যে মনে হয়, হ্যাঁ এটা হলো রসমালাই রিয়ানের জন্য। আর এটা হলো একটা নতুন মিষ্টি, তাই দেখে নিয়ে এলাম, উল্টো এই যে এত বড় ছিল। আর এই যে দই, মিষ্টি দই, সব দুধ লেগে লেগে রয়েছে, মানে একসাথে সব এনেছি তো, এখন পাচ্ছে জল পিপাসা, বাইরে হেঁটে 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 হেঁটে। আর এটা হচ্ছে সব থেকে প্রিয় জিনিস, রসগোল্লা, একদম গরম গরম তখনই নিয়ে এসেছিল, ব্যাস নিয়ে চলে এলাম। এই যে গরম রসগোল্লা, এখন এটা খাওয়া হবে, বাটিতে ঢালি। এবার গরম গরম টেস্ট করে দেখি, আমি নিয়ে এসছি, আমি প্রথমে খেয়ে দেখি। নরম, এখন একদম গরম তো, রসনা পড়ে, এদিকে দেখা। অনেক গরম। তারপরে খাবো মিষ্টি দই, এটা ঠান্ডা। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।